আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সো গাইজ, কি আর বলবো, দুঃখের কথা। এক ভাই জিজ্ঞেস করছে কুয়েত হাউস বয়ের ভিসা, মানে হাউস বয়ের ভিসাটা কেমন হবে। তো ভাই কি আর বলবো, দুঃখের কথা। এই কাজটা, ঠিক আছে, আমি মনে করি যে খুবই খারাপ আর খুবই কষ্টের। এখন আপনার জন্য আমি খারাপ বলবো না, কারণ মনে করেন এটা সবই নির্ভর করে যে আপনি কতটা ধৈর্যশীল। যদি আপনি ধৈর্যশীল হন, কাজটা ভয় না পান, হ্যাঁ, যদি মনে করেন যে হ্যাঁ ভাই আমি 15 ঘন্টা 16 ঘন্টা আরামসে ডিউটি করবো, কোনো সমস্যা নেই, ঠিক আছে, তাহলে আল্লাহর রহমতে চলে আসেন। আর যদি আপনি আসতে পারেন, ধৈর্য ধরে থাকতে পারেন, আল্লাহর রহমতে ভালো হবে, এটা গ্যারান্টি। কারণ এক তো হলো এই কাজে এসে আপনি সহজে ভাষাটা শিখতে পারবেন, অনেক ঘরের কাজ টাজ করতে করতে ভাষাটা শিখে যাবেন, আশপাশে অনেক কিছু জানবেন, বুঝবেন, পরিচিত হবেন, আর আস্তে আস্তে ভালো উন্নতি করতে পারবেন, ভালো জায়গায় যেতে পারবেন, ঠিক আছে। তো চিন্তার কোনো কারণ নেই। যদি আপনি কাজরে ভয় না পান, কাজ করতে যদি মনে করেন যে হ্যাঁ ইনশাল্লাহ, আর দেশও যদি কাজ করে অভ্যাস থাকে যে হ্যাঁ আমি 12 ঘন্টা 13 ঘন্টা বাংলাদেশে কাজ করতেছি, বিদেশ গেলে আমি 15 ঘন্টা 16 ঘন্টা কাজ করতে পারবো, তাহলে মনে করেন চলে আসেন, আল্লাহর রহমতে ভালো হবে, ঠিক আছে। কিন্তু আমার জন্য আমি মনে করি এই কাজটা খুবই কষ্টের। তো আমি আমার জন্য খারাপ বলতেছি, আপনার জন্য আমি খারাপ বলছি না। কারণ এটা নির্ভর করবে ভাই, সবাই সব কিছু পারে না। অনেকে যেমন আমি যেটা ভয় পাই, যেটা পারবো না বা বলি, সেটা আপনি হয়তো ভালো পারবেন, তাই না? এটাই হলো কথা। তো আপনার জন্য আমি খারাপ বলছি না, ভালোও বলছি না। বাস সব নির্ভর করবে কি আপনার ধৈর্যের উপর, আপনার ভাগ্যের উপর। ইনশাল্লাহ আল্লাহর নাম নিয়ে চলে আসেন।